হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এ বিষয়ে দুই দেশের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি রয়েছে। তেহরানে এক সংবাদ সম্মেলনে আরাকচি বলেন, ওমানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে সমঝোতা হলে হরমুজ প্রণালীর চলমান সংকট মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। একই সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংকট মোকাবেলায় আলোচনার উপর গুরুত্ব দেন। তিনি বলেন, যে কোনো সমঝোতা স্মারকে কিছু লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে। এসব পরিস্থিতি মোকাবেলায় লড়াইয়ের পরিবর্তে একটি বিশেষ দল গঠন করা উচিত ছিল। এদিকে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের উপ স্পিকার আলী নিকজাত বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ আর কখনো যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। তার দাবি, সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী উন্মুক্ত করার কোনো সমাধান নেই। ইরানের সাবেক প্রধান বিচারপতি ও এক্সিপেডিয়েন্সি ডিজার্নমেন্ট কাউন্সিলের প্রধান আয়াতুল্লাহ আমলি লারিজানিও জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে কোনো পরিস্থিতিতেই পিছু হটবে না তেহরান। তাঁর ভাষ্য, কৌশলগত এই নৌপথের ওপর ইরানের পূর্ণ সার্বভৌম অধিকার রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান না চালিয়ে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন। তার দাবি, সমুদ্রপথে মার্কিন নৌবাহিনীর অবরোধ ইরানের অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত করেছে। সব মিলিয়ে ইরান ওমানের সম্ভাব্য সমঝোতা হরমুজ প্রণালীর সংকট প্রশমনে নতুন পথ খুলতে পারে বলে মনে করা হচ্ছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।